হ্যালো বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার বিষয় হলো, আগের দিন আমি তোমাদের দিয়েছিলাম মেজর এডুকেশন আর এসিসি এডুকেশনের সিলেবাসটা। আজকে আমি নিয়ে এসেছি মাইনর এডুকেশনের সিলেবাসটা। তো দেখো, তোমরা আশা করছি আমার চ্যানেল থেকে যার যার সাবজেক্ট ছিল তারা এখান থেকেই সিলেবাসগুলো পেয়ে গেছো। এখন আমি তোমাদের কিছু কিছু কোশ্চেন অ্যান্সার আর সাজেশনগুলো দিতে থাকবো। চেষ্টা করছি যতটা সম্ভব আমার চ্যানেলের মাধ্যমে তোমাদের বিষয়গুলোকে তুলে ধরার বা প্রকাশ করার, তোমাদের সুবিধার্থে। তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা যেন আমার পাশে থেকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তাহলে চলো এখন আমাদের দেখে নেওয়া যাক মাইনর এডুকেশনের যে সিলেবাসটা আছে। দেখো, এখানেও আমাদের কিন্তু 4টে ইউনিট পড়তে হবে। এই 4টে ইউনিটের মধ্যে কি কি আছে আমরা দেখে নিই। ইউনিট 1-এ আছে 1 শিক্ষা, অর্থ, প্রকৃতি এবং পরিধি। 2 নম্বরে আছে শিক্ষার কার্যাবলী। 3 নম্বরে আছে শিক্ষার উপাদান। 4 নম্বরে আছে শিক্ষার উদ্দেশ্য, ওখান থেকে করতে হবে ব্যক্তিবাদী এবং সমাজতান্ত্রিক। ইউনিট 2-এ দেখো, 1 নম্বরে আছে পাঠ্যক্রমের অর্থ। 2 নম্বরে আছে পাঠ্যক্রমের প্রকারগুলো। 3 নম্বরে আছে পাঠ্যক্রমের নির্মাণের মূলনীতি। 4 নম্বরে আছে সহ পাঠ্যক্রম সংক্রান্ত কার্যাবলী। ইউনিট 3-তে দেখো কি আছে। 1-এ আছে শিশু কেন্দ্রিক শিক্ষা, তার মধ্যে থেকে করতে হবে শিশু কেন্দ্রিক শিক্ষা কি বা তার কি অর্থ, তার বৈশিষ্ট্য, এইগুলো। 2 নম্বরে আছে আধুনিক শিশু কেন্দ্রিক শিক্ষার লক্ষ্য। 3 নম্বরে আছে শিশু কেন্দ্রিক শিক্ষার তাৎপর্য। 4 নম্বরে আছে খেলাধুলা এবং উপায় শিক্ষার, যে তার মধ্যে আছে দেখো কিন্ডারগার্টেন, মন্টেসরি, প্রাথমিক শিক্ষা এবং প্রকল্প পদ্ধতি। ইউনিট 4-এর মধ্যে আছে দেখো স্বাধীনতা ও শৃঙ্খলার ধারণা। 2 নম্বরে আছে শৃঙ্খলার প্রয়োজন। 3 নম্বরে আছে মুক্ত শৃঙ্খলার ধারণা। 4 নম্বরে আছে স্বশাসনের ধারণা এবং 5 নম্বরে আছে শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলার প্রয়োগ। এই হয়ে গেল তোমাদের 4টে ইউনিট মাইনর এডুকেশনের সিলেবাসটা। ভালো করে দেখে নাও মাইনর এডুকেশনের সিলেবাসটা, খাতায় লিখে নেবে আগে সুন্দর করে। সমস্ত যে চ্যাপ্টার আছে তার থেকে সমস্ত কোশ্চেনগুলো না পারলেও কিছুটা অন্তত ভালো করে ক্লিয়ার করার চেষ্টা করবে। দেখো, যা হোক মা হোক করে পাশ করলে তো হবে না। পাস তো 20তেই পাস, 20তে পাস হলে ওই রকমভাবে পাস করলে হবে না। নাম্বারটা একটু ভালো রাখতে হবে, যাতে পরবর্তীতে ওটা তোমরা রেজাল্টটা বিভিন্ন কাজে লাগাতে পারো। এমন একটা নাম্বার নিয়ে পাস করলে যেটা কোনো কাজই হলো না, জাস্ট একটা পাস মার্কসের মতো, সেরকম করলে কিন্তু হবে না। যারা 60% মার্কস রেখেছো, আগেই বলে রেখেছিলাম আমি একটা ভিডিওতে যে স্বামী বিবেকানন্দের যেটা আছে স্কলারশিপ, সেটা কিন্তু উচ্চ মাধ্যমিকে যদি 60% মার্কস থাকে তাহলে কিন্তু তোমরা ওটা 60% মার্কসটা ধরে রাখার চেষ্টা করবে, যাতে পরবর্তীতে তোমরা ইয়ারলি 12,000 টাকা করে অ্যাপ্লাই করতে পারবে ওখান থেকে। তাই আমাদের পড়াশোনাটা কিন্তু ভালো করে করতে হবে, এটা মাথায় রেখে পড়াশোনা করবে। মোটামুটি একটা 60% মার্কস পাওয়ার মতো চেষ্টা করো সবাই, আশা করছি পারবে। ঠিক আছে।